যে পরিবর্তনের লক্ষ্যে এত জীবন দেওয়া হলো হ্যাঁ, সেই পরিবর্তনটা কাঙ্ক্ষিত পরিবর্তন তো হলোই না, বরং একটা যে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে, যে আপনি যেভাবে ভাই বললেন যে কথা বলতে বাধাগ্রস্ত হচ্ছে না, এটা ঠিক না আর কি। এটা ঠিক না। সরকারের দিক থেকে হয়তো উল্লেখযোগ্য আপনি অভিযোগ করতে পারছেন না, 5 মাস এটার জন্য যথেষ্ট সময় না। কিন্তু আপনি দেখেন এই যে একটা ট্যাগিংয়ের প্রথমত হচ্ছে যেটা বললেন মব, এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বলা হলো প্রেশার গ্রুপ। হ্যাঁ, প্রেশার গ্রুপ বলে তাদেরকে এক ধরনের বৈধতা দেওয়া হলো, এবং তারপরে হচ্ছে সরকার গঠনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী বললো যে এটা চলবে না, বা তার আগেও বলেছিল কিন্তু এটা কি হচ্ছে? শিক্ষকের রুমে ঢুকে তাকে বের করে দেওয়া হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তাকে তার রুম থেকে বের করে দেওয়া হচ্ছে, পুলিশকে আক্রান্ত করা হচ্ছে। এখন এই টোটাল বিষয়টা হচ্ছে যে একটা তো অনাস্থা আসলে আমাদের এই টোটাল কাঠামোর উপরে জনগণের তৈরি হয়েছিল, সেই অনাস্থার একটা সুযোগ হচ্ছে একটা অংশ নিয়েছে। এবং যারা সুযোগটা নিয়েছে তাদেরকে যদি আমরা খুব সহজ চোখে খোলা চোখে দেখি, তাহলে এটা আমাদের জন্য একটা ভুল হবে। এই যে মব বলেন আমরা, এটাকে ক্রিয়েট করা, এই যে বলেন যে কথায় কথায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের রুমে ঢুকে একজনকে ডিন বানালো, তার রুমে ঢুকে একজন তাকে বের করে দিল, একজন প্রশাসনিক কর্মকর্তাকে বের করে দিল, একজন ইউনোকে দোষর বললো, একজন ডিসিকে দোষর বললো, সচিবালয়ে ঢুকে গেল। বা এখন শিক্ষার্থীদের যে কথাটা বললেন, নকলের জন্য কেন্দ্র ভাঙা তো দূরের কথা, আমি বললাম যে কঠিন প্রশ্ন করা যাবে না। আমি জানি না আসলে এই দাবিটা ছিল কিনা, আমি দেখলাম এক জায়গায় যে তাদের অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি যে কঠিন প্রশ্ন করা যাবে না। প্রশ্ন কঠিন সহজ এগুলো তো আপেক্ষিক বিষয়। হ্যাঁ, একজনের কাছে কঠিন হবে, একজন সহজ হবে, কিন্তু ঘটনাটা যেটা হয়েছে যে আমাদের যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, এই জায়গাটাকে যে আমরা আসলে ইন্ধন দিয়েছি 18 মাস ধরে আর কি, সেই রাশটা টেনে ধরছে না সরকার। এটা খুব, এবং যদি এটা মনে করা হয় কোনো পক্ষ থেকে যে আমার এখনকার এই পরিস্থিতিটা আমার পক্ষে যাচ্ছে, অন্যদের বিপক্ষে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু রিভার্স হয়ে ফিরে আসে। কিন্তু যে কথাটা আমি বলতেই চেয়েছিলাম, আপনি এই প্রসঙ্গটা তোলার কারণে, যে আমাদের আসলে সামগ্রিকভাবে সমাজের একদম ভেতর থেকে এই যে একটা মূল্যবোধের অবক্ষয় হয়ে গিয়েছে, এই যে একটা গণতান্ত্রিক মানসিকতাটা বিনাশ হয়ে গিয়েছে আর কি, সেখানে যে যখন ক্ষমতাশীল আছে, যে যখন আছে, তার যে একটা আধিপত্য বলেন, একটা আক্রমণাত্মক মনোভাব বলেন, এই যে সহনশীলতার অভাব বলেন, এই জায়গাটা একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। এবং এই চূড়ান্ত জায়গায় চলে যাওয়ার জায়গা থেকে দূর করতে হলে যেটা কি করতে হবে সেটা হচ্ছে যে দেখেন এখন বদলি করা হচ্ছে, নিয়োগ দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় অন্যভাবে পদায়িত করা হচ্ছে। এই জায়গাগুলোকে নির্মোহভাবে করতে হবে। একদম শুরু থেকেই যদি আপনি এটাকে একটা পলিটিক্যাল অভিযোগ তুলতে পারেন যে এখানে অবশ্যই তো আমার কাছের লোক, আমার মতাদর্শের কাছের লোক, বা যে আমার বিরোধিতা করবে না, ভেতরে ভেতরে থেকে ষড়যন্ত্র করবে না, এরকম লোককে তো আমি বাছাই করব। কিন্তু যখন একদম দলীয়ভাবে বা একদম মনে করেন চোখে পড়ার মতো এই জায়গাগুলো এই ধরনের পরিবর্তন হবে বা আপনি ব্যবস্থা নেবেন না, তখন হচ্ছে এই টোটাল দেশের এই যে কাঠামোটা, এই কাঠামোটা ভেঙে পড়ে, এবং সেটার একটা সুদূর প্রসারী হচ্ছে কুপ্রভাব আছে। আজকে যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আজকে আচরণটা করছে, তারা যখন আরেকটু পড়ন্ত বয়সে অন্য একটা দায়িত্ব নেবে, তাদের এই অ্যাটিচিউডটা কিন্তু থেকে যাবে। অথবা মনে করেন যে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যেভাবে বের করে দেওয়া হলো, বহিষ্কার করা হলো, সাংবাদিকদের যেভাবে মবের শিকার হতে হচ্ছে বা তাদেরকে পদচ্যুত করা হলো, এই ধারাবাহিকতাটা যদি একটা দেশে চলতেই থাকে একের পর এক, তাহলে আসলে আমরা কখন স্থির হব, কখন হচ্ছে আমরা আমাদের জায়গাটাকে গুছিয়ে নিয়ে একটা অগ্রসর সামনের দিকে এগিয়ে যাবে। সংকটটা তো দূর হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু সরকারকে অন্য যে কোনো সময় চেয়ে এই সময় অনেক বেশি পরীক্ষা মানুষের কাছে দিতে হবে, অনেক বেশি হচ্ছে জবাবদিহিতার জায়গায় আসতে হবে। স্বচ্ছতাটা হচ্ছে পরিষ্কার থাকতে হবে, তাকে নির্মোহ থাকতে হবে। সেই জায়গাটায় একটা সংকট, একটা অনাস্থা আমার ধারণা অলরেডি তৈরি হয়ে গেছে। যদিও একজন রাজনৈতিক কর্মী হিসাবে একদম 5-6 মাসে মন্তব্য করাটা আমার জন্য সমীচীন হবে না, কিন্তু এটা তো আসলে শুধুমাত্র কে ক্ষমতায় আসলাম, কে প্রধানমন্ত্রী হলো সেটা না, যারা রাষ্ট্র পরিচালনা করলো তাদের রাজনৈতিক দর্শন, তাদের রাজনৈতিক ভাবনারও বিষয় আর কি। তো রাজনৈতিক দর্শন ও রাজনৈতিক ভাবনার জায়গায় বা গণতন্ত্রের প্র্যাকটিসের জায়গায় তাদের তো আসলে খুব একটা ফারাক নাই। এই জায়গাটা আর কি, ধারাবাহিকতাটা একের পর এক তারা চালিয়ে যাচ্ছে, যে পরে আসছে সে আগের জন্য চেয়ে একটু এক্সট্রিম হচ্ছে আর কি।